কর্পোরেট সেক্টরে অবদান জিডিপিতে, বন্ড মার্কেটে সেখানে 45%। এই যে দিকগুলো, তাহলে আপনারা হয়তো বলতে পারেন যে আমরা তো বন্ড ইস্যু করতে চাই, বন্ড মার্কেট এখানে নাই। হ্যাঁ, বন্ড মার্কেটের আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেটা সাপ্লাই সাইডে রয়েছে, সেটা ডিমান্ড সাইডে রয়েছে, সেটা মার্কেটের দিক থেকে রয়েছে, সেটা ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে রয়েছে। সাপ্লাই দিক থেকে হচ্ছে যে যারা এন্টারপ্রেনার আছে তারা সাপ্লাই দিচ্ছেন না। কেন সাপ্লাই দিচ্ছে না? যে ওখানে একটা ভয় আছে যে ডিমান্ড নাই। তাহলে এই ক্ষেত্রে যে ডিমান্ড নেই যেহেতু, তাহলে সাপ্লাই ক্রিয়েট করে আমাকে ডিমান্ডটা সৃষ্টি করতে হবে, এবং এখানে সাপ্লাই ডিমান্ডের মধ্যে একটা ব্যালেন্স যখন আসবে, যখন অ্যাওয়ারনেস আসবে সবার মধ্যে, এবং আপনি যখন এখানে কুপন রেটটা দিচ্ছেন, যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, ব্যাংকে টাকা রাখছে, সেখানে ভলাটিলিটি আছে, কিন্তু যখন ডিপোজিট এই ব্যাংক সিকিউর যেখানে আছে, যে বন্ড মার্কেটে ইনভেস্টমেন্ট করলে, তখন ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারী যারা আছে তারা এই দিকে আসবে। এটাকে আবার ভাইব্রেট করতে হলে আমার একটা সেকেন্ডারি মার্কেট লাগবে, যে সেখানে যারা ইনভেস্ট করে, যে কেউ সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে মার্কেট থেকে ইজিলি এক্সিট অথবা হতে পারে। বন্ড মার্কেটের জন্য আমাদের যেটা দিকটা আছে, সেখানেও অনেক দুর্বলতা রয়ে গেছে। সেই বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংক, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং সিকিউরিটি অ্যাক্সেস কমিশনে আমরা কাজ করেছি। সেখানে বড় একটা অ্যাকশন প্ল্যান আছে, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী কাজ করা হচ্ছে। আর বন্ড মার্কেটের মধ্যে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন বা বন্ড ইস্যু করেন, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাদের কি সুবিধা? আপনাদের এখানে আপনাদের যেটা ওনারশিপটা আছে সেটা কিন্তু শিফট করতে হচ্ছে, ব্যাংকের উপরে সবসময় ডিপেন্ড করতে হচ্ছে না। অতএব আমি মনে করব এই বন্ড মার্কেট অল্টারনেটিভ ফাইন্যান্সের জন্য বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটাকে আপনারা এখানে বিজনেস পলিসি রেগুলেটর যারা আছে সম্মিলিতভাবে আরো কিভাবে ডেভেলপ করা যায়, এবং লং টার্ম ফাইন্যান্সের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড না করে বন্ড মার্কেটের মাধ্যমে আপনারা ফাইন্যান্সিং করতে পারেন, সেই দিকে এগিয়ে যাওয়ায় শ্রেয় হবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।